ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত, সঠিক বিষয়টি জানতে চাই। জানাজার লাশের সঙ্গে চলার সঙ্গে উচ্চস্বরে কালিমা পাঠ করা বা জিকির করা এটার কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং এটা সঠিক নয়। বরং এ সময় আখিরাতের চিন্তা ভাবনার ভিতরে মানুষ ডুবমান থাকে, নিমজ্জিত থাকবে, এটা হলো স্বাভাবিক। আর জিকির করতে চাইলে সেটা অনুচ্চ স্বরে যার যার মতো করবে। সমুচ্চ স্বরে এবং সবাই মিলে সম্মিলিত কালিমা পাঠ করতে করতে কবরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত হলেও সেটি কোরআন বা হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? উত্তর হলো যে মাথা মুন্ডন করা ছাড়া, যদি আপনি যখন মাথা মুন্ডন করা নির্দেশনা রয়েছে আপনার তওয়াফ এবং সাই করার পর, সেটার আগে যদি আপনি মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি খুলে ফেলেন এবং সেলাইযুক্ত পোশাক পরিধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভায়োলেশন করলেন এবং এহরাম মুক্ত হওয়ার আগেই আপনি সেলাইযুক্ত কাপড় পরে ফেলার কারণে আপনার দম ওয়াজিব হতে পারে। অর্থাৎ একটি কোরবানি মক্কাতে করে গরিবদের মধ্যে বন্টন করাটা আবশ্যক হবে, যদি আপনি যথাসময়ের আগেই সেলাই করা কাপড় পরেন। আর যদি কাপড় খুলে ফেলেছেন, খুলে আবার সেলাই কাপড় পরেননি, অন্য কাপড় সেলাই ছাড়া কাপড় পরেছেন, তাহলে সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না।